আজকের দিনে অবশ্যই এটাই সবচেয়ে দামি জিনিসগুলোর একটা, কিন্তু একটা সময় ছিল যখন এটার দাম এর থেকেও বেশি ছিল। যুদ্ধের লুট মানে আমরা কি ভাবি? লুট, সোনা, রূপা, নারী, তাই তো। কিন্তু একটা সময় ছিল যখন যুদ্ধের লুট হিসেবে নেওয়া হতো বই, মানে জ্ঞান। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইউ ক্যান লুট এনিথিং, গোল্ড, সিলভার, ইউ চোজ বুক। কি ভাবতেই পারছেন না, তাই না? যুদ্ধ হচ্ছে আর মানুষ সোনা না নিয়ে বই নিচ্ছে, মানে তখন জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। এই জায়গা থেকেই আমি খুঁজতে শুরু করলাম হাউস অফ উইজডম। শুরুতে আমারও মনে হয়েছিল এটা হয়তো একটা লাইব্রেরি টাইপ জায়গা, বই থাকবে, মানুষ আসবে, পড়বে, চলে যাবে। অনেকে এটাকে বিশ্ববিদ্যালয় বলে, তাই ভাবছিলাম ঠিক আছে, একটা জ্ঞান কেন্দ্রই হবে। কিন্তু একটা জিনিস বারবার চোখে পড়ছিল, এখানে মানুষ শুধু পড়তো না, ওরা কাজ করত। মানে ধরো একটা বই আছে, ওটা পড়ে শেষ না, ওটা নিয়ে কাজ শুরু। কেউ সেই বই অনুবাদ করত, কেউ সেই অনুবাদের উপর নতুন কিছু যোগ করত, কেউ ভুল ঠিক করত। মানে জ্ঞানটা থেমেছিল না, চলছিল, বদলাচ্ছিল, বাড়ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো এখানে সবাই একই কাজ করতো না। কেউ তারা নিয়ে কাজ করত, কেউ চিকিৎসা, কেউ গণিত, আবার কেউ বাস্তব সমস্যাও সলভ করত। মানে এটা শুধু বইয়ের জগৎ না, বাস্তবের সাথে কানেক্টেড ছিল। এখানেই জিনিসটা বড় হয়ে যায়। জ্ঞান ছড়িয়েছিল আলাদা আলাদা ভাষায়, গ্রিক, পার্সিয়ান, ভারতীয়, মানে তুমি সব একসাথে ধরতেই পারবে না। কিন্তু এখানে এসে সব কিছু ধীরে ধীরে এক জায়গায় আসতে শুরু করলো, এক ভাষায়। আর সেই ভাষাটা ছিল আরবি। বলা যেতে পারে তারা এই পৃথিবীর সমস্ত জ্ঞান এক জায়গায় জড়ো করছিল। এই জায়গায় এসে আমার মাথায় একটা জিনিস পরিষ্কার হলো, এটা শুধু একটা লাইব্রেরি না, এটা একটা সিস্টেম, একটা ফ্লো। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো এটা এক দেশের না, ভিন্ন ভিন্ন জায়গার মানুষ একসাথে কাজ করছিল, একই জায়গায় বসে, একই জিনিস নিয়ে। এটা ওই সময়ের জন্য অস্বাভাবিক লেভেলের কোলাবোরেশন। আমি যত পড়ছিলাম দুই ধরনের কথা দেখছিলাম। কিছু জায়গায় এটাকে বিশাল একটা প্রতিষ্ঠান বলা হয়, আবার কিছু জায়গায় এটা সেভাবে বলা হয় না। তাহলে আসলে এটা কি ছিল? হয়তো এটা শুধু একটা ভবন না, হয়তো এটা একটা নেটওয়ার্ক, হয়তো একটা মুভমেন্ট, যেখানে মানুষ জ্ঞান নিয়ে কাজ করছিল। একটা টাইমে বাগদাদ হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে অ্যাক্টিভ জ্ঞান কেন্দ্রগুলোর একটা। তারপর সব কিছু বদলে গেল। 1258 সালে মঙ্গোলরা বাগদাদ আক্রমণ করে এবং এই পুরো সিস্টেম ধ্বংস হয়ে যায়। এত বই নদীতে ফেলা হয়েছিল যে বলা হয় পানির রং কালো হয়ে গিয়েছিল। ভাবো এটা, এত বড় একটা সিস্টেম, এত জ্ঞান, এত কাজ এক মুহূর্তে শেষ। আর আজকে আমরা শুধু নামটাই জানি, হাউস অফ উইজডম। কিন্তু আসলে এটা কি ছিল তা খুব কম মানুষই বোঝে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধু যুদ্ধ ছিল, নাকি ইতিহাস থেকে কিছু মুছে ফেলার চেষ্টা?